আসসালামু আলাইকুম। মানুষকে শুধরে দেওয়ার মতো বড় বিড়ম্বনা আর কিছুই নেই। যখন আপনি একটা মানুষকে তার ভুল ধরিয়ে দিবেন বা তার ভুল কথাটা তাকে বলবেন, তখন আপনি পৃথিবীর সব থেকে বড় শত্রু হয়ে যাবেন তার কাছে। আমি বিষয়টা যখন নিজে রিয়েলাইজ করতে পেরেছি, তখন তো নিজেকে বিনা পয়সার শিক্ষকতা থেকে রিটায়ারমেন্টে নিয়ে এসেছি। অন্যের জীবনে নিজের অবস্থান খোঁজাটা বন্ধ করে দিন। অবস্থান তো খুঁজে পাবেনই না, উল্টা অপবাদ এবং আঘাতে জর্জরিত হয়ে যাবেন। নিজের জীবনটাকে শুধুমাত্র নিজে গুরুত্ব দিন। অন্যের ওপর অধিকার খাটানো থেকে দূরে সরে আসুন। তো কথায় কথায় বলি, কেউ কটু কথা বললে চুপ থাকবো, সময় তাকে উত্তর দিবে। কিন্তু না, কেউ যদি আপনাকে খুব বেশি কটু কথা বলে থাকে আর সেটা যদি আপনি না হয়ে থাকেন, তাকে উত্তর দিন এবং উত্তরটা দেওয়ার পরে তার কাছ থেকে দূরে সরে আসুন। একটা মানুষ যদি বুঝে যায় আপনার কাছে সেই মানুষটা কতটা গুরুত্বপূর্ণ, সেই মানুষটা যখন বুঝে যাবে তখন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে তার জীবনে আপনি ঠিক কতটা গুরুত্বহীন। তখন আপনার মনটা ভেঙে যাবে, আর আপনার মনটা যদি ভেঙে যায়, আপনার মনের সাথে যদি আপনার হৃদয়ের কানেকশনটা না থাকে, তাহলে কিন্তু আপনি আর স্বাভাবিক থাকতে পারবেন না। আপনি হয়তো ভেবে রেখেছেন আপনার জীবনের সব গল্পগুলো একটা মানুষের কাছে শেয়ার করবেন, কিন্তু দেখবেন একটা সময় ওই মানুষটাই আপনার জীবনের গল্প হয়ে গিয়েছে। তখন আপনার জীবনে গল্প আর গল্প, তো একটা গল্প তো আরেকজন গল্পকে শোনাতে পারবেন না, তাই না? উপদেশ দেওয়ার বেলায় একদম মহান, মানে যত আছে উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশ মেনে চলাটা কিন্তু ভীষণ কঠিন। আপনি যতটুকু অন্যকে উপদেশ দিচ্ছেন তার যদি কিঞ্চিত পরিমাণ নিজে মেনে চলেন, তাহলে সেই অনুযায়ী আরেকজনকে উপদেশ দিবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। আমাদের চারিপাশে কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের দোষটা অন্যের ওপর ঢেলে দিতে পারলে বাঁচে। যে কোনো কথায় যে কোনো কিছু ঘটলেই অন্যের উপরে সেটা ব্লেম দেয়। যার উপরে ব্লেমটা দিচ্ছেন সে কিন্তু প্রকৃতপক্ষে দোষী না, কিন্তু আপনারা তাকে অহেতুক দোষারোপ করছেন। তখন আপনি বুঝে নিবেন তারা হয়তো আপনাকে বিরক্ত বোধ করছে। সেই জায়গাতে আপনার বেশিক্ষণ থাকাটা একদমই উচিত হবে না। অন্যের মনের মতো হওয়ার জন্য কখনো নিজের সাথে অবিচার করবেন না। আপনি যেমন ঠিক তেমনটাই থাকুন, কারণ কারো মনের মতো হয়ে ওঠা কোনো দিনই সম্ভব না। টেক কেয়ার অফ ইউর সেলফ, স্টে স্ট্রং, বি হ্যাপি বিকজ ইউ ডিজার্ভ ইট। নিজেকে সব সময় নিজে ভালো রাখুন। আপনি যদি নিজেকে নিজে ভালো রাখতে না পারেন, অন্য কেউ কিন্তু আপনাকে ভালো রাখবে না। কারোর প্রতি কখনো এত বেশি এক্সপেক্ট করবেন না যাতে করে আপনাকে ভেঙে পড়তে হয়। কাউকে এত বেশি উপদেশ দেওয়ারও দরকার নেই, কারণ আপনার কাছে যেটা সঠিক অন্য কারো কাছে হয়তো সেটা সঠিক নাও হতে পারে। নিজেকে নিজে ভালো রাখুন, অন্যকে ভুল শুধরে দেওয়ার একদমই দরকার নেই। কারণ বিনা পারিশ্রমিকে যখন আপনি অন্যের ভুল শুধরে দিতে যাবেন, তখন দেখবেন আপনার হাজারটা ভুল সে ধরিয়ে দিচ্ছে। ভুল না পাইলেও আপনাকে টিটকারি মেরে কথা বলবে। তাই অন্য দুনিয়ার যা কিছু আছে সবকিছু এক সাইডে রেখে দিন, বাদ দিয়ে দিন। নিজেকে নিজে খুশি রাখুন, নিজেকে নিজে ভালো রাখুন। আপনি যেটাতে হ্যাপি থাকেন সেই জিনিসটা নিয়ে চলুন, সেই জিনিসটা নিয়ে কাজ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।